শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী। এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমার মেয়ে লক্ষ্মী, কালকে না হ্যাপি বার্থডে, মানে লক্ষ্মী পুজো, আর আজকে হলো লক্ষ্মী বার। বুঝতে পারছি যে লক্ষ্মীকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। লক্ষ্মী যে আবার বিষ্ণু স্ত্রী, তাই যার পজিশন যত উঁচুতে তাকে তো সবাই একটু ছুতে চাইবেই, হয়তো একটু বেশিই চাইবে। সেটা স্বর্গে হোক কিংবা মর্তে, সবার চাই লক্ষ্মী, আর তাতে যতই হোক ঝক্কি। আচ্ছা, আমার কথা কি আপনাদের একটু বাঁকা বাঁকা লাগছে? না না, ঠিক আছে, এবার সোজা কথা শুরু করি আর সোজা পথে চলি। যে সোজা পথ দিয়ে আজকে আমরা ডেকে নেব আমাদের দুজন শ্রীমতীকে। চলে এসো, আমরা পেয়ে গেছি আমাদের দুজন শ্রীমতীকে। এদিকে আছে লাজবন্তী দি, নমস্কার। আর এদিকে নিবেদিতা, নমস্কার। তোমাকে দিয়ে শুরু করা যাক। আচ্ছা, তোমার পরিচয় আমি কি দেবো বলো তো? তুমি তো মানে গেম শো এর যাকে বলা যায় মাস্টার। আজকে সবাই বুঝতে পারবে। আজকে প্রত্যেকে, আমি সেটাই ভাবছি যে যেসব মহিলাদের নিয়ে আমার কারবার প্রত্যেকটা দিন, তারা তো বসে আছে লাজবন্তী কিরকম ভাবে খেলে আমরা এবং দেখবো। যখন একটা পারবো না, একটা মার বাইরে যাবে না, বিশ্বাস করুন। পরের দিনে শুটিং এ বলবে আচ্ছা এই তোমার ফান্ডা। কিন্তু তার আগে তোর সঙ্গে আমার বোধহয় বিজয়াপার প্রথম দেখা হবে। হ্যাঁ, শুভ বিজয়া। চলো কোলাকুলিটা হয়ে যাক। বিজয়া চলো। আচ্ছা, তোমার এই যেটা আমি অনেক চলে এসো সবাই মিলে একসাথে। তোমাদের দুজনকে একটা বলি, তোমরা ফাটাফাটি দুজনে খুব সুন্দর শাড়ি পরে এসেছো। এটা পুজোর শাড়ি? এটা আমার পুজোর শাড়ি না, এটা আমার শাড়ি নয়। কালকের জন্য তো একটা নতুন শাড়ি চাই। মাস্ট। সেটা যদি আমরা দিয়ে দিই তার থেকে ভালো করে। সেটা জানি। আচ্ছা, দুজনকে দুটো তো? না, আমরা একটা দেবো, তোমরা পারলে কেটে নিতে পারো। এই হচ্ছে মুশকিল। কিন্তু একটা জিনিস তো হতেই পারে, সেটা হলো শাড়ি রাউন্ডটা খেলে নি। সেটা তো জিততেই পারো একটা শাড়ি। এসেছি আমি আজ এক ছন্ন ছাড়া বেদুইন। এতক্ষণ বলছিলাম যে ওর দোসর কোথায়। হ্যাঁ, এসে গেছেন শাড়ি কিনে, তোমাদের জন্য শাড়ি কিনতে গিয়েছিলেন উনি। আচ্ছা, উপরে আমি একটা কয়েন দেখতে পাচ্ছি 1 টাকা। এটা হচ্ছে 16 আনা দিয়ে আমরা ব্রাহ্মণ হলে তাদেরকে দিই। তো এর মধ্যে না একটা নীল রঙের শাড়ি আছে, লাল রঙের শাড়ি আছে, হলুদ রঙের শাড়ি আছে। নীল, লাল, হলুদ তিনটে রঙে থাকতে পারে, তাই মানে তিনটে শাড়ি নেই, একটাই আছে। একটা শাড়ির মধ্যে যে তোমরা ঠিক বলে দেবে শাড়িটা নীল, লাল, হলুদের মধ্যে, সেই শাড়িটা পেয়ে যাবে। দুজনেই যদি এক বলো তাতেও কোনো আপত্তি নেই, তাহলে এই 1 টাকার কয়েন দিয়ে আমরা একটা টস করবো। আর যদি দুজনেই ভুল করে তাহলে টস করবো, করে যে টসে জিতে যাবে তাকেই এই সসটা দিয়ে চাউমিনটা খেয়ে নিতে হবে। আরে ওকে, রেডি আছে? বলো তো, নীল, লাল, হাত দেবো হলুদ। একটু? দাও। হ্যাঁ, হাত বুলোতে পারো। হলুদ। হলুদ। নিবেদিতা, না, আমি হাত দেবো না। লাল। নীল রঙের শাড়ি। লালও নয়। এইবার নীলকে তুমি ধরো। এবার এই যে আমার হাতে পয়সাটি রয়েছে, আমি একটা কাজ করি, ওকে দিয়ে দে। ওকে দিয়ে দে। না, তোমার কি টসের ভাগ্য খুব খারাপ? অনেকক্ষণ আগে থেকে আমাকে তোমাকে সমানে রংটা বলে পছন্দ গেছে হয়নি? লাজবন্তী দিদি, তুমি শাড়ি পাবে। আলাদা বিশ্বাস কর, আমি খেলোয়াড় হিসেবে খুব খারাপ। আমি না। প্রচন্ড ভালো খেলাতে পারি, কিন্তু একটু হ্যাঁ, ভালো হ্যাঁ, সে ঠিক খেলোয়াড় আছে, বড় নই। ছোট মিটার বড় কথা বলে দিলাম না। বড় করে বলার কি আছে? এটা টেল। লেজের দিকে থাকো, সিনিয়র মানুষ। মাথা নিয়ে নাও। টেলার হেডের মধ্যে লড়াইতে আমরা দেখি কাকে ফিক্সড করতে পারি, কার ডেট ফিক্সড হয়। কেউ পেলো না, আমি পেয়ে গেছি। কি করে সম্ভব? রাজন দিদি, তুমি যে কথা বলেছো আমি বলি, খেলার থেকেও খেলার সঙ্গে ভাগ্যের খুব দরকার হয় একটা জায়গায় পৌঁছানোর জন্য, আর সেটা তোমার কাছে আছে, সেজন্য নীল বলেছো আর হেড পড়েছো। শাড়িটা দারুণ সুন্দর। আচ্ছা, নিবেদিতা কিরকম লাগছে? অসাধারণ। লক্ষ্মী ঠাকুর না? তো দুঃখ হচ্ছে না, একদম না। নীল রঙের শাড়ি পরে লাগছে তোমায় লক্ষ্মী, আর এই রকম অনুষ্ঠানে সবাই আমরা সেইটা দেখতে থাকলাম সাক্ষী। এই শোনো না, একটা কথা বলি, কালকে কি লক্ষ্মী পুজো বলো তো? কোজাগরি লক্ষ্মী পুজো না অলক্ষ্মী পুজো? কোজাগরি লক্ষ্মী পুজো। কোজাগরি লক্ষ্মী পুজো, হ্যাঁ। এটা সবাই জানি। হ্যাঁ। এই কোজাগরি কথাটার মানেটা কি? এ বাবা। এটা বলো দেখি। মানে পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ? কোজাগরি বলিস? পূর্ণিমা বলে যে। হ্যাঁ, কোজাগরি পূর্ণিমা বলে। যার নাম রাত জাগা, তার নামই হচ্ছে কোজাগরি। আর এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সারা রাত জাগবেন। ওখানে তোমাদের 7টা কুনকে দেওয়া হয়েছে। কুনকে গুলোকে কি করতে হবে? ঝুড়ির মধ্যে তুলে নিতে পারো।
এবং তার মধ্যে হাত দিয়ে কুনকেটাকে ডুবিয়ে নিলে হবে না, হাত দিয়ে ধান তুলতে হবে। আচ্ছা। যে যত তাড়াতাড়ি করতে পারবে সে তো পেয়ে যাবে পুরো পয়েন্ট, মানে 20-তে 20, কিন্তু মোট সময় 2 মিনিট। ডান দিকে নিবেদিতা এবং বাঁদিকে লাজবন্ত দিদি, যিনি একটি শাড়ি পেয়েছেন, উনি শুরু করবেন সবার প্রথম। তোমার সময় 2 মিনিট শুরু হচ্ছে, ঠিক? শুরু করে দাও। বাড়িতে লক্ষ্মী পুজো হয় প্রচন্ড পরিমাণে। বাবা যেভাবে আমি নিজেই লক্ষ্মী পুজো, মনে হচ্ছে তুমি আঁচলে আমি করে নিজেই ভাঙিয়ে লক্ষ্মী চলে পুজো করি। আচ্ছা, লাজবন্ত দিদি নিচে ফেললে কিন্তু হবে না, আচ্ছা, কারণ আমরা ঠিকঠাক করে করার মধ্যে পয়েন্টটা দিয়ে থাকি। একদম পরিষ্কারের উপরে কিন্তু আমাদের একটা বিশেষ বিষয় থাকবে। লাজবন্ত দিদি ওটা পুরো করার জন্য একবারে লড়ে যাচ্ছে। এই শেষ। সময় শেষ। নিবেদিতা হাত রেডি, কুনকে রেডি, সময় ছোড়ো। উড়ে হবে তো, এরকম ভাবে উপরে উঠছে। চোর এসছে বাড়িতে, যতক্ষণ চিল করে নিয়ে চলে যাবে সেইভাবে ঢালছে। চলো চলো চলো, নিবেদিতার বাড়িতে লক্ষ্মী পুজো হয়? হ্যাঁ, কোজাগরি লক্ষ্মী পুজো কালকেই হবে। বাবা খুব ভালো, তার যে মনে হচ্ছে তেলের খরচাতেই সব চলে যাবে। এরকম বলো না। নিবেদিতা কত দূর থাকো? আমি বিরাটি। শেষ। শেষ। জানা গেছে যে পূর্বে যিনি শাড়ি জিতেছিলেন তার নেওয়া সময়ের পরিমাণ হচ্ছে 58 সেকেন্ড, আর যিনি এখনো শাড়ি পাননি আমরা সেইভাবেই ভাগ করছি, কিন্তু তাতে তোমরা কেউ রাগছো না, সেটাই বড় কথা। তোমার নেওয়া সময়ের পরিমাণ হচ্ছে 46 সেকেন্ড। ওরে বাবা কি হাসি! তার মানে 2 মিনিট সময় তোমার জীবনে 20টা পয়েন্টস এনে দিল। আর আমাদের জীবনে কি আনলো? কিচ্ছু না, শুধু আড্ডা। আর নিবেদিতা কতদিন অভিনয় করছো? খুব বেশি দিন নয়, আমি নন ফিকশন দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা। তারপর এই 2009 থেকে স্টার্ট করেছি, মানে গত বছর। নন ফিকশন কবে থেকে করছো? নন ফিকশন তারও ধরো বছর খানিক, বছর দেড়েক আগে থেকে করছি। আচ্ছা, পুজোতে তো তুই অনেক নন ফিকশনের কাজ করলি, সেই কিছু ভালো এক্সপিরিয়েন্স বল, মানে পুজোর সময় কিরকম রেসপন্স পেলি ক্রাউডের থেকে? হ্যাঁ, সেটা তো থাকেই, মানে সেটা একটা ভালো লাগার জায়গা থাকে, বেশ আড্ডা মারা যায়, অনেক কিছু দেখা যায়, এবং সব থেকে যেটা ভালো হয়েছে এবার সেটা হচ্ছে মানে ঘুরে ঘুরে নিজেকে আর ঠাকুর দেখতে হয়নি, অনেক ঠাকুর এমনিই দেখা হয়ে গেছে, সেটা খুব ভালো আর হয়েছে। সবথেকে হচ্ছে ভিড়টা ভিড় এড়ানো না গেছে। ঠেলিয়ে আমরা একদম সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বো। এটা হচ্ছে সবথেকে সুযোগ আর কি দুর্গাপুজোর সময়। রাজবন্ত দিদি ভালো গান শুনতে পারে। এই যে আমি জানতাম এটা যে একদম শুরু হয়ে যাবে, গান দিয়ে দাও। গান হবে না, ঠিক। লক্ষ্মী পুজো আগামীকাল, সদ্য দুর্গা পুজো গেছে, মানে রেস্টটা এখনো থেকে আছে, তো আমি একটা মা দুর্গার উপরই গান গাই, চলবে তো? হ্যাঁ একদম দৌড়াবে। জাগো দুর্গা মহাশক্তি, জাগো শক্তি রূপিণী, যত দেবতার সেরা সম্ভারে সাজো দুঃখ হারিণী। দুর্গা 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 মাতা। সব দেবতার মন সৃষ্টি, তুমি চণ্ডী তুমি মায়া, রণ সাজে সাজো তুমি, তুমি দুর্বলে দাও ছায়া। সাজো সাজো রণ সজ্জায়, করো ধ্বংস যত দানবের, তুমি ত্রাতা দেব মানবের, তুমি ত্রাতা দেব মানবের। দুর্গা 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 মাতা। আরে বাহ! শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী।